পাবনা ৩ আসন সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা বলেছেন, এই এলাকার ত্যাগী, জনপ্রিয় ও জনসম্পৃক্ত নেতাকে যেন আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়। শুক্রবার বিকেলে ফরিদপুরে এক পথসভা ও মোটরসাইকেল শোডাউনে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রিয় ফরিদপুর উপজেলাবাসী, পাবনা ৩ এলাকাবাসী, আজকে এই ফরিদপুর উপজেলা সদরে সমাবেশ এবং আপনাদের মাধ্যমে আমার প্রিয় ফরিদপুর ভাঙড়া দিনে সেই অনুযায়ী পাবনা ৩ আসন তিনি বলেন, দল এখনও তফসিল ঘোষণার অপেক্ষায় আছে, মনোনয়ন বোর্ড যোগ্যদের যাচাই করে সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, এই এলাকা আমার অস্তিত্ব, এখানকার মানুষের ভাগ্য বদলেই আমার রাজনীতি, কোনো বহিরাগতকে যেন মনোনয়ন না দেয়া হয়। দুপুর থেকে শুরু হওয়া গণসংযোগ ফরিদপুর উপজেলার ডেমরা থেকে শুরু হয়ে ভাঙ্গুড়া উপজেলা হয়ে চাটমোহর পৌর এলাকায় গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। রাজা দাবি করেন, চাটমোহর উপজেলায় ৯০ ভাগের বেশি মানুষ তাকে সমর্থন করছেন। উন্নয়ন বঞ্চিত এই এলাকায় স্থানীয় প্রতিনিধি ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলেও মত দেন তিনি। শোডাউন ও পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এই তথ্যটি শোনার পরে আপনার আর কিছু জানার আছে কি? আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আগামী জাতীয় নির্বাচনে পাবনা ৩ ছাড়াও স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় যে পাবনা ৩ আমার অস্তিত্ব, পাবনা ৩-এর আপামর মেহনতি মানুষ আমার অস্তিত্ব। তাদের এই অস্তিত্বের স্বার্থেই আপনারা জানেন, ইতিমধ্যেই আমি বিগত ৩০ তারিখে আমার চাটমোহর উপজেলা সংলগ্ন বোথর খেয়াঘাটে আমি ৩০ দফা দাবি করেছি, যে ৩০ দফা অলরেডি চাটমোহর, ভাঙড়া, ফরিদপুর, পাবনা সদরের আমাদের ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। ৩০ দফা দিয়ে আমি কি বাস্তবায়ন করতে চাচ্ছি। যেহেতু স্বাধীনতার ৫৪ বছরেও এই পাবনা ৩ এলাকা অবহেলিত এলাকা হিসাবে আছে, কারণ সুনির্দিষ্ট আমাদের ইতিপূর্বে যে সমস্ত এমপি সাহেবরা ছিলেন, পাবনা ৩-এর ২-১ ব্যতীত অধিকাংশই ছিলেন বাইরের এমপি সাহেব। এই এমপি সাহেবরা আমাদের, যেহেতু এই পাবনা ৩-এর মাটি এবং মানুষের সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট ছিল না, বিধায় আমার পাবনা 3-এর মানুষের ভাগ্যের পাবনা ৩ এলাকার কোনো ন্যূনতম উন্নয়ন অগ্রগতি হয় নাই। ২০২৫ সালে এসে আমি আলহাজ হাসানুল ইসলাম রাজা পাবনা ৩ আসনে আর এক মুক্তিযুদ্ধের সম্মুখীন হয়েছি, যেখানে এই পাবনা ৩ এলাকার অসংখ্য নেতাকর্মী তাদের ব্যক্তি স্বার্থের কারণে তারা পাবনা ৩ এলাকাবাসীর তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়ে তারা পাবনা ৩ এলাকার মানুষকে গুরুত্ব না দিয়ে তারা তাদের নিজস্ব স্বার্থকে হয়তোবা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করছে, যেটা একজন সচেতন মানুষ হিসাবে আমার কাছে মনে হয়েছে। বিধায় পাবনা ছেলের, এই পাবনা 3-এর যেহেতু আমি সন্তান, এই এলাকা আমার মাটি এবং মানুষ, এই এলাকা আমার জন্মভূমি, সুতরাং আমার এলাকার মানুষের কল্যাণের স্বার্থে আমি আমার আমৃত্যু এই হতদরিদ্র, অসহায়, এই নিরাপদের, এই বড়াল অধ্যুষিত এলাকার, এই চরণ বিল অধ্যুষিত এলাকার মাটি এবং মানুষের কল্যাণের জন্যই আমি আমৃত্যু কাজ করে যাব। পাবনা ৩ এলাকার বিশেষত আমার যে উপজেলা চাটমোহর উপজেলার 90% জনেরও বেশি মানুষ আমার পক্ষে কথা বলছে। আপনারা সরজমিনে এটা খোঁজ নিলেই জানতে পারবেন এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি।